হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে তোমার 8 তারিখ, রবিবার। তো আজকে রবিবার, তো আজকে আমাদের নতুন স্কুটিটা পুজো করতে আসবে গঙ্গা কাকাই। তো আজকে সারাটা দিন কি কি করবো না করবো সব ভিডিও মানে শেয়ার করবো তোমাদের সাথে। তোমরা পুরো ভিডিওটা দেখো। অনেকদিন পর অনেকটা লং ভিডিও করছি তোমাদের কাছে, আর এবং তোমরা প্রচুর প্রচুর আমাদের ভালোবাসা দিচ্ছ আমার এই ভিডিওগুলোতে। তো তার জন্য থ্যাংক ইউ। তো প্লিজ তোমরা যদি এই ভিডিওটা যদি তোমাদের পুরোটা ভালো লেগে থাকে, তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এদিকে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি, আমি রেডি হয়নি মানে সকালে যে সোয়েটার ফোয়েটার পরে আছি। আর এদিকে দেখো গোপালকে কিন্তু ওঠানো হয়নি, মাই পুজো দেবে। তো এখন দেখতেই পাচ্ছ ভাই এখন দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমরা সব ভাই আর আমি স্কুটি নিয়ে যাব পড়তে। তো এইদিকে দেখতেই পাচ্ছ এখনো ঘরটা অগোছালো হয়ে আছে। তো যাই হোক, কাজ তোমাদের তো ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ঘরদোর তো একটু পরিষ্কার করতে হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছি এখানে গোপুসোনারা ঘুমাচ্ছে। এবং কি বলতো, কালকে গাড়িটা এসেছে, তার জন্য দুটো সাইকেলই আমার ঘরে ছিল। একটা সাইকেলটা বার করে দিতে দেখো, সাইকেল থেকে শুরু করে সব ঘরে চলে আছে। দেখতে পাচ্ছ প্রচণ্ড গোছালো হয়ে আছে ঘরটা। আর এদিকে বিছানার অবস্থাটার মধ্যে দেখিয়ে দিচ্ছি চারিদিকটা। আর জানালা বন্ধ, এতটা নোংরা হয়ে আছে যে ঘরদোর না পরিষ্কার করলে হবে না, ঘরদোর ঝাড় দিয়ে পুছতে হবে। তো দেখতেই পাচ্ছ ঘরের লাইটটা অফ করে দিলাম, একটু বাইরেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখতেই পাচ্ছ এখানে গাড়িটা রাখা আছে, মানে অ্যাভেঞ্জারটা এখানে তোলা হয়েছে, কারণ অ্যাভেঞ্জারটা খারাপ হয়ে পড়ে রয়েছে। আর এদিকে সাইকেলগুলো পড়া আছে। এদিকে স্কুটিটা বাইরে রাখা হয়েছে, কারণ হচ্ছে স্কুটিটা মানে পুজো করতে আসবে। তো স্কুটিটা তোমাদেরকে ভালো করে জিনিসটা ভিডিও করে দেখিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছ এই ভিডিওটা, দেখতে পাচ্ছ গাড়িটা দেখো, সামনেটা কিন্তু ডিস আছে। আর এইদিকে দেখতেই পাচ্ছ প্রচণ্ড দেখতে সুন্দর হয়েছে গাড়িটা, অ্যাশ কালার আর ব্ল্যাকের মধ্যে আমরা গাড়িটা নিয়েছি। এদিকে অনেক ফিচার্স রয়েছে তোমাদের বলতে গেলে, কার্ড দিয়ে টাচ করালে মানে মনিটর টাইপের যেটা রয়েছে মানে স্ক্রিন টাইপের, ওখানে যদি কার্ড টাইপে টাচ করা হয় তাহলে কিন্তু অটোমেটিকই মানে চাবি ছাড়াই ফোন মানে চলতে শুরু করবে। তো যাই হোক, গাড়িটা তোমাদের দেখিয়ে দিয়ে ঘরে চলে এলাম। ঘরটা একটু পরিষ্কার করে নিতে হবে, কারণ আমাকে সকালবেলা যেতে হবে পড়তে। তো সাইকেলটা বাইরে রেখে দিয়েছি। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমি এবার বাকি কাজগুলো করে নেবো। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে দেখো, জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, আর যেগুলো ওপরে নিয়ে যাবো সেগুলোই রেখেছি। জানলাগুলো খুলে দিয়েছি, এবার পড়তেও যাবো। তো যাই হোক, জানলাগুলো খুলে বিছানাগুলো গোছানো হয়ে গেছে। আর এইদিকে এবার আমি আলনাটাও গুছিয়ে ফেলেছি, কারণ এগুলো সব জামা কাপড়গুলো না ভাঁজ করলে না ঘরটা দেখবে দেখতে সুন্দর লাগে না, একদমই বাজে লাগে। এবং বলতে গেলে এই ঘরটা একদমই সব কিছু এখানে রাখা থাকে, তাই তো এই ঘরটা প্রচণ্ড নোংরা থাকে, আমাকে বারবার পরিষ্কার করতে হয়। তো যাই হোক, এই ঘরটা দেখতেই পাচ্ছ প্রচণ্ড নোংরা হয়ে আছে, ভাই বসে আছে। তো এবার ঘর দোর ঝাড়টা দিয়ে পুছে দিতে হবে, কারণ প্রচণ্ড ঘর থেকে ধুলো বেরোচ্ছে, হাঁটলেই মনে হচ্ছে কিচকিচ করতে। তো যাই হোক, দেখতে পাচ্ছ দু হাতে দুটো একই রকম আংটি পড়েছে, একটা ভাইয়ের একটা আমার। তো কেমন লাগছে বলে, পুরো ছাপড়ি আমি জানি, তাও ভাল লাগে, প্রত্যেকদিন পড়েছি, কিছুক্ষণ পরই খুলে দেবো। তো যাই হোক, বাজে এখন দেখো 8টা 20, তো আমার 9:30 থেকে পড়া। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ ভাই বসে রয়েছে, আর ভাই আমাকে স্কুটি করে নামিয়ে দিয়ে আসবে। এবার ভাই গাড়ি চালাতে পারে বলতে গেলে, ও বাবা ওকে বাইক চালানো শিখিয়ে দিয়েছে। মোটামুটি পাটা ঠিক মতো পায় না বলে বাইকটা এখন চালায় না, কিন্তু স্কুটিটা কিন্তু খুব ভালো করে চালাতে পারে। তো ওর কাছ থেকে আমি স্কুটি চালানো শিখেছি, মাও পারে মোটামুটি। মায়ের স্কুটি চালানোটা তোমাদের পরে একটা ভিডিওতে দেখাবো। আজকে ভিডিওটা প্রচণ্ড লং হচ্ছে, তো তোমার পুরো ভিডিওটা যদি পারো তো দেখো। এবং দেখতে পাচ্ছ আমার রিজু ঘরটা পুরো গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে আমার ঘরটা ঝাড়টা দিয়ে পোছাও হয়ে গেছে, এবং ঘরটা একটু নোংরা ছিল। তা আশমাসও ঢোকেনি, তাও একবার গঙ্গা জল ছিটিয়ে নিলে না ঘরটা শুদ্ধ শুদ্ধ লাগে নিজেরও। তো দেখো ঘরটা ভালো করে ঝাড়টা দিয়ে পুছে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি, আর একদম ফিনাইল দিয়ে পুছে দিয়েছি, যাতে ঘরটা থেকে গন্ধটা না বেরোয়। এবং এদিকে দেখতে পাচ্ছি দুটো ফ্যানও চালিয়ে দিয়েছি, যার কারণে ঘরটা তাদের যাতে শুকিয়ে যেতে পারে। এক ঘরটা তাদের শুকিয়ে গেলেই আমার কাজ তাতে শেষ হয়ে যাবে। এদিকে দুয়ারটা ধুয়ে দিয়েছি, কারণ দুয়ারটা প্রচণ্ড নোংরা হয়েছিল, তো ধুলোবালি ঢুকেছিল, এটা পরিষ্কার করে দিয়েছে। ছোট্ট মেয়ে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কাজু কিশমিশ আর আমন্ড খেয়ে নিচ্ছে। তো এটা খাওয়া তো প্রচণ্ডই ভালো, তোমরা সবাই খেও। তো ছোট্ট মেয়ে বেশি তার দুর্বল, আর খুব তার শরীর খারাপ হয়ে যায় বলে ওটা খায়। আর এইদিকে দেখতে পাচ্ছ ভাই কথা বলতে বলতে সাইকেল জুতোগুলো সব তুলে জায়গা মতো রেখে দিল। আর এদিকটা দেখো পরিষ্কার হয়ে গেছে, এদিকে দেখো রিজু পড়তে বসে পড়েছে। আর এদিকে আমি এইগুলো বইগুলো নিচে নিয়ে যাবো বলে রেখেছি এখানে, কারণ পড়া আছে আমার। এখন বাজে হচ্ছে 8টা 40। তো যাই হোক, ঠাম্মি দেখো এখানে বসে একটু জ্ঞান দিয়ে দিচ্ছে। তো যাই হোক, জ্ঞান তো দিক, আমাকে বলছে আজকে সকালে রান্না বাবা খেয়ে বেরিয়ে গেছে, বাবা খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা খেয়ে দিয়ে বেরিয়ে চলে গেছে সব কাজে, কারণ বাবা সকালে সকালে কাজ আছে। তো আজকে ফিরতেও বাবা রাত হবে। তো যেদিকে মা কোথায় গেল খুঁজে পাচ্ছিলাম। তো যাই হোক, একবার বারান্দা থেকে বাইরের ওয়েদারটা তোমাদের দেখে দিয়েছে, আজকে ওয়েদারটা খুবই সুন্দর,
মানে মেঘলা করে নেয়। আজকে রোদও দিয়েছে, হাওয়াও দিচ্ছে, খুব সুন্দর একটা ভালো একটা পরিবেশ আর ভালো একটা ওয়েদার। তো এখান থেকে গাড়িটা একবার তোমাদের উকি মেরে দেখিয়ে দিলাম। এদিকে দেখে নিচে এসে দেখি মা কিন্তু গোপাল পুজো দিয়ে দিয়েছে। মা ওদের ঘুম থেকে উঠিয়ে একদম বিস্কুট জল খেতে দিয়ে দিয়েছে আর ফুল দিয়ে কি সুন্দর সাজিয়ে দিয়েছে, দেখেছো? খুব সুন্দর লাগছে। তো খুব ভালো করে পুজো দিয়ে দিয়েছে। এদিকে দোকানটি আরতিও করে দিয়েছে, এদিকটা গোছানো হয়ে গেছে, গুছিয়ে গুছিয়েও দিয়েছে। তো যাই হোক, এদিকে দেখো এগুলো সব গুছিয়ে গাছিয়ে নেবো, জামা কাপড় চেঞ্জ করে নেবো আর এদিকে বইগুলো গুছিয়ে নেবো। তো এদিকে হেডফোনটাও নিয়ে নেবো, কারণ আসার সময় রাখবে। তো দেখো আমি ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে বলো। পিপি আমাকে এই ড্রেসটা পাঠিয়েছে, আর দিদি বলতে গেলে এই ড্রেসটা আমি আগেও পরেছি একবার দিদি বাড়ি গিয়ে। তো যাই হোক, এই ফ্রকটা আমার খুব পছন্দের, আর এই ফ্রকটা পরে আমাকে কেমন লাগছে তোমার কমেন্টে জানাবে। আর এটা খুব গর্জাস লাগে পরলে। তো যাই হোক, আমাকে খুব সুন্দর লাগছে। নিজের প্রশংসা নিজে কেউ করে না, কিন্তু কি বলবো বলতো, কেউ প্রশংসা করুক না করুক আমার কোনো ফার্স্ট করে না। কেউ বাজে কমেন্ট করবে, কেউ ভালো কমেন্ট করবে। তো যাই হোক, আমি নিজের কমেন্ট নিজেই করি। তো যাই হোক, একে নিচে এসে দেখি গঙ্গা কাকে এসে পুজো দিতে, এদিকে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছে। দেখতেই পাচ্ছ গঙ্গা কাকে কিন্তু এখন সকাল সকাল উঠে সব জায়গায় দোকানে পুজো টুজো দিয়ে আমাদের বাড়ি চলে এসেছে। ইনি কিন্তু আমার বাড়িতে আগে থাকতো, তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেছো, আগে কোনো ভিডিও দেখে থাকলে তোমরা নিশ্চয়ই দেখবে। এদিকে দেখো এখানে মা গুছিয়ে গেছে নিচে মিষ্টি, ধূপকাঠি, ফুল, ঘন্টা সব কিছু গুছিয়ে গেছে নিচে, যাতে ওখানে পুজো করতে সুবিধা হয়। এবং রিজু এখানে লাল শালু কাপড়টা আনা হয়নি বলে রিজু সাইকেল করে বেরিয়ে যাবে লাল শালু কাপড় আনতে। আর এদিকে দেখো ভালো করে চাকায় গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে, এদিকে ভালো করে মন্ত্র পড়ে বিশ্বকর্মা কাছে নিবেদন করছে ফুল, বিশ্বকর্মার নাম নিয়ে। তো এই ফুলটা নাকি বেঁধে দিতে হয় তাদের, যাতে কাজ মানে সব বিপদ থেকে বিশ্বকর্মা ঠাকুর বাঁচায়। তো যাই হোক, আমি তো গাড়িটা চালাবো, আমাকে বাঁচালেই হলো। কারণ হচ্ছে আমি একদমই ঠিকমতো গাড়ি চালাতে পারি না, মানে শিখছি, মানে পারি মোটামুটি পারি, কিন্তু এটা নিয়ে তো আমাকে আমার যেতে গেলে পুরো আস্তে আস্তে ফার্স্ট গিয়ারে চালাতে হবে। তো গাড়িটা খুবই স্মুথ এবং খুবই ভালো ভালো ফিচার্স রয়েছে। গাড়িটা নিয়ে খুবই কমফোর্টেবল ফিল করি, এবং গাড়িটা খুবই সুন্দর। এবার মাও চালাতে পারে, মাও একটুখানি শিখলে মা প্র্যাকটিস করলে হয়ে যাবে। এদিকে দেখো মা, পূজা পূজা দিদি সবাই দেখছে। আর এইদিকে দেখতে পাচ্ছ পুরো গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে সারাটা গাড়িতে। আর এদিকে দেখো লাল শালু কাপড় দিয়ে পুরো ফুলটা, যতগুলো ফুল দিয়েছিল সে নাম করে, তো সেই ফুলগুলো নিয়ে এখানে বেঁধে দিচ্ছে, যাতে হচ্ছে যতদিন থাকবে এই গাড়িটা একদম ঠিক থাকবে। তো এখানে বেঁধে দিল, কোথায় বাঁধার জায়গা ছিল না। অনেকজন দেখবে সামনে বাঁধে, কেউ পেছনে বাঁধে, কিন্তু সেইখানে হ্যান্ডেলই বেঁধে দিতে বললাম, তাহলে সুবিধা হবে। তো যাই হোক, দেখো বাঁধা হয়ে গেছে। এবার ভাই আর আমি বেরিয়ে গেলাম। তো ভাই তো সুন্দর করে গাড়ি চালাতে পারে। এদিকে দেখতেই পাচ্ছ ভাই কিন্তু 15-17 20-র ওপর উঠে যাচ্ছে, মানে এত পিক আপে চালাচ্ছে রিজু। তো যাই হোক, বাড়ি থেকে বেরিয়ে গেছি এবং আমি চলে যাব এখন হচ্ছে সুবিচারের ব্যাচে। তার আগে একবার চলে যাব হচ্ছে আমি বৃষ্টিদের বাড়িতে। তো এখন দেখতেই পাচ্ছ ভাই কিন্তু গাড়ি চালাচ্ছে, আর এদিকে আমি পেছনে বসে রয়েছি। এবং অনেকজনে বলছে দেখো ছোট বাচ্চাটা গাড়ি চালাচ্ছে, আমি তার দিদি পেছনে বসে রয়েছে। তো যাই হোক, কী বলবো বলো, আমি তো অত ভালো করে গাড়ি চালাতে পারি না, তো কী করবো বলো, কিছু তো করার নেই। দেখো এইদিকে বৃষ্টি দেবা এসে দেখি ফ্র্যাঙ্কো আমার দিকে তাকিয়ে রয়েছে। ফ্র্যাঙ্কো কেমন আছিস, কোনো ছেলেমেন্ডি নেই, যেটা আমার মিঠানি করে। তো যাই হোক, বৃষ্টি মুখটা একটু দেখিয়ে দিলাম। এবার উপরে চলে যাবে। দেখো জুতোটা খুলে আমি উপরে গেলাম, দেখলাম রিজুকে দেখে কি বক 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 করে যাচ্ছে, মানে আমাকে দেখে করে না। তো যাই হোক, দেখো বৃষ্টিদের বাড়ি থেকে বেরিয়ে দেখো বৃষ্টি বলছে কি রে এত ঠান্ডার মধ্যে সোয়েটার পরিস নি, লেগিংস পরিস নি। আচ্ছা না, তো ঠান্ডা লাগছে না, না তুই পঞ্চু পরবি তারপর যাবি। তো যাই হোক, বদমাস বান্ধবী আমাকে পঞ্চুটা পরিয়ে দিল। ঠিক আছে, পঞ্চুটা পরে এবার চলে যাবো প্রাইভেটে। ওয়েট করে দেখো বেরিয়ে গেছে, ভাই এসে গেছে নিতে। আর পেছনে দেখো বৃষ্টিও বসে আছে, বৃষ্টি আমাকে নিয়ে রিজু যাচ্ছে। বৃষ্টি বলছে আস্তে চালা ভাই, আমার খুব ভয় লাগছে, আস্তে চালা। তো যাই হোক, রিজু অনেক আস্তে আস্তে চালিয়ে যাচ্ছে, তাও যতবার কাটাচ্ছে, মানে একটা গাড়ি কাটিয়ে যাচ্ছে, মানে ততবার বৃষ্টি বলছে ভাই ভাই পারবি না ভাই, পারবি না ভাই, আস্তে আস্তে নিবি। বিশাল ভয় পাচ্ছিলো বৃষ্টির খুব হার্টবিট বেড়ে গেছিলো। তো যাই হোক, বৃষ্টিকে নামিয়ে আমি আর রিজু বেরিয়ে গেলাম মানে বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, ভাই কিন্তু খুব মজা পাচ্ছিল, ভাই কিন্তু স্কুটিটা পেয়ে খুব খুশি হয়েছে। তো যাই হোক, বৃষ্টি বাড়ি চলে যাওয়ার পর আমি আর রিজুও বেরিয়ে গেছি। এখানে দেখো টিভিসে ঢাল দিয়ে উঠছে। তো যাই হোক, বাড়ি চলে যাওয়া যাক, বাড়ি গিয়ে খেতে হবে, খুব খিদে পেয়ে গেছে। তো এইদিকে দেখো বাড়ি মিনিমাম চলে এসেছি, বাড়ি এসেই কাজ বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এখনও দরজা খোলেনি। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমার এদিকে দেখতে পাচ্ছ তুলসী গাছটা না এখানে লাগানো ছিল, আমি সেই টবে লাগানোর পর থেকে নুয়ে গেছে একদম, কি বলবো বলো, তো কিছু তো করার নেই। আর এইদিকে ভাই স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে, আর সাইকেলটা বাইরে রাখা আছে। তো চলো বাড়ি ঘরে এসে দেখো জামাকাপড় চেঞ্জ করে নিতে, চান করা খাওয়া আমার সবই হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এইদিকে দেখতে পাচ্ছ আমি কমলা লেবুটা খেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এখন শীতকালে কমলা
লেবু খাওয়া খুবই ভালো এবং গ্ল্যামারও বাড়বে, ভিটামিন সিও যাবে শরীরে। তোমরা প্লিজ সবাই একটা করে কমলা লেবু খেও এবং আমাকে কেমন লাগছে তোমরা বললেও। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ আমার খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমি ওপরে চলে যাই, একটুখানি ওপরে গিয়ে রোদ পুইয়ে নেবো। রোদ পুইয়ে দেখো নিচে চলে মায়ের ঘরে দেখি এখানে মিটানি কিন্তু বদমাশি করা শুরু করেছে, কেন ওর খিদে পেয়ে গেছে আর মাই ওকে খেতে দেবে সব বিকালবেলায়। তো তাই জন্য ও খিদে পেয়ে গেছে বলে খাবারের জন্য এরকম করে যাচ্ছে, আর মাকে বলছে না ভক ভক করে যাচ্ছে। তো যাই হোক, মা নেমে ওকে দুধ বিস্কুট খেতে দিয়ে দেবে, কেন ওর খুব খিদে পেয়ে গেছে। চলার পর আমি একটু চলে যাবো ওটাও নিচে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে মা উঠে গেছে ঘুম থেকে, মিঠানিও পেছন পেছন দৌড়ালো। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমার প্রতিটা ভিডিওতে ভালোবাসা দেওয়ার জন্য তার জন্য থ্যাংক ইউ। এবং কারা কারা কী রকম কমেন্ট করছো তারা পরে ভিডিওটা জানাবো। এখন হচ্ছে টাটা।